How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.3.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Read the following text and match the meaning of the words in the table that follows. বাংলায় বলা হলো নিচের টেক্সটটি পড়ো এবং নিচের সারিতে দেওয়া শব্দের অর্থগুলো মিলাও। গল্পটার শিরোনাম কিন্তু এখানে আছে। গল্পটার শিরোনাম আছে দ্য হ্যাবিট অফ রিডিং, পাঠ্যাভ্যাস। একটা ছাত্রকে দেখছি আমরা টেবিলে বসা পড়াশোনা করছে। গল্পটা আমরা পড়ি। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ আ পারপোজ। পড়া উদ্দেশ্যমূলক একটা কার্য। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। আমরা তথ্য লাভ করতে বা বিদ্যমান জ্ঞানকে যাচাই করতে পড়াশোনা করি। উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা আনন্দের জন্য বা ভাষার জ্ঞান অর্জন করার জন্য পড়ে থাকি। The purpose of reading is to relate the ideas in the text what you already know. পড়ার উদ্দেশ্য হলো পাঠের ধারণাগুলোকে তুমি যা ইতিমধ্যে জানো তার সাথে সম্পর্কিত করা। The reader, পাঠক, must understand the subject that he or she reads to connect the ideas. পাঠককে অবশ্যই বিষয়টি বুঝতে হবে যে সে ধারণাগুলোকে সংযুক্ত করার জন্য পড়ে। The purposes of reading are to search for information. পড়ার উদ্দেশ্য হলো তথ্য অনুসন্ধান করা। Learning from text, পাঠ থেকে শেখা। Integrate ideas, ধারণাগুলো একীভূত করা। Write, লিখা। Evaluate text, পাঠকে মূল্যায়ন করা। And for general comprehension, এবং সাধারণ অনুধাবনের জন্য। One should make reading a habit throughout one's life. পড়াকে সারা জীবন অভ্যাস হিসাবে নেওয়া উচিত। We may learn from being illuminated and be guided by good text. আমরা শিখতে পারি, আলোকিত হতে পারি ও ভালো পাঠ দ্বারা পরিচালিত হতে পারি। There is no better companion than a good book. ভালো বইয়ের চেয়ে উত্তম কোনো সঙ্গী নেই। Reading is essential because it is helpful for our overall well-being. পড়া অত্যাবশ্যক কারণ আমাদের সার্বিক মঙ্গলের জন্য এটা সহায়ক। Once we begin reading, a whole new universe opens up to us. একবার আমরা পড়া শুরু করলে সম্পূর্ণ নতুন একটি মহাবিশ্ব আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়। So, the habit of reading is one of the best qualities that a person can possess. সুতরাং একজন মানুষ যেসব গুণাবলীর অধিকারী হয় পাঠাভ্যাস তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস। বই পড়া আমাদের মধ্যে ইতিবাচকতা বিকশিত করে। ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপরচুনিটি অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। এটি আমাদের জীবনের যে কোনো কিছুর প্রতি আশাবাদী উপায় প্রদানের মাধ্যমে আমাদেরকে চাপ মুক্ত হতে সাহায্য করে। উই গেট মোটিভেশন বাই স্টাডিং দ্য বায়োগ্রাফিস অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক। আমরা সফল মানুষদের জীবনী পড়ে উৎসাহিত হই এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই। Thus, reading is necessary as it helps in growth
অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অতএব পড়া প্রয়োজন, যেহেতু ব্যক্তির বেড়ে ওঠা ও বিকশিত হওয়ার এটি সাহায্য করে। রিডিং ইজ অলসো অ্যান আর্ট। পড়া একটা শিল্প বটে। আ হ্যাবিট অফ রিডিং বুকস, ইমাজিনেশনস, ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস। বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে থাকা চিন্তা, কল্পনা ও সৃজনশীলতাকে উন্নতি সাধনে সাহায্য করে। চিলড্রেন আর ফিল্ড উইথ ইমেজ কিউরিসিটি টু নো অ্যাবাউট এভরিথিং। শিশুরা সব কিছু সম্পর্কে জানতে গভীর কৌতূহলে পূর্ণ। বুক রিডিং হ্যাবিটস মাস্ট বি ইনকালকেটেড ফ্রম আ ইয়ং এজ। তরুণ বয়স হতে অবশ্যই ভালো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দিস হ্যাবিট মেক্স দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ইন আ বেটার ওয়ে। এই অভ্যাস ছেলে মেয়েদের তাদের চারপাশের জগৎকে উত্তম উপায়ে বুঝতে শেখায়। নট টু মেনশন, চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ। উল্লেখ করার প্রয়োজন নাই, ছেলেমেয়েরা গল্প পড়া ও শোনা উপভোগ করে। রিডিং অলসো প্লেস আ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ। পড়া আমাদের নাগরিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রু রিডিং দ্য ইন্ডিভিজুয়াল কিপস ইনফর্মড অন দ্য পলিটিক্যাল, সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড কালচারাল প্রবলেমস অফ দেয়ার কান্ট্রি। পড়ার মাধ্যমে ব্যক্তি তাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত হয়ে থাকে। রিডিং অ্যাফেক্টস আওয়ার অ্যাটিটিউডস, বিলাইফস, স্ট্যান্ডার্ডস, মোরালস, জাজমেন্টস অ্যান্ড জেনারেল বিহেভিয়ার। পড়া আমাদের মনোভাব, বিশ্বাস, আদর্শ, নৈতিকতা, বিচার বিবেচনা ও সাধারণ আচার আচরণকে প্রভাবিত করে। ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস। এটা আমাদের চিন্তা, চেতনা ও কর্মকে রূপদান করে। রিডিং হ্যাবিটস ইজ নট ওনলি ফর স্টুডেন্ট বাট অলসো ফর পিপুল ইন জেনারেল। পড়ার অভ্যাস শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও। দে মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশিয়াল লিভিং। সামাজিক জীবনযাপনের তথ্য ও জ্ঞান পেতে তাদের অবশ্যই ব্যাপকভাবে পড়তে হবে। ইট ক্যান হেল্প আ পারসন কিপ ইনফর্মড অন দ্য সোশিয়াল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস ফর দেয়ার কান্ট্রি। এটা একজন ব্যক্তিকে তাদের দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকসমূহ সম্পর্কে অবগত থাকতে সাহায্য করতে পারে। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং ইন পেয়ার্স। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। এখন জোড়ায় শব্দসমূহের সাথে তাদের অর্থ মিল করো। একটি উদাহরণ হিসাবে তোমাদের করে দেওয়া হয়েছে। নিচে একটা টেবিল দেখতে পাচ্ছ, দুইটা কলাম আছে, একটা আছে ওয়ার্ডস আর একটা আছে মিনিং। একটা করে দেওয়া আছে এই নাম্বারে ভেরিফাই। মিনিংটা কি দেওয়া আছে? টু চেক দ্যাট সামথিং ইজ ট্রু অর অ্যাকুরেট বা কারেক্ট। ভেরিফাই মানে যাচাই করা। এখানেও কিন্তু সেন্টেন্সটার অর্থ কিন্তু যাচাই করা যে কোনো কিছু যে সত্য বা যথাযথ বা সঠিক। এরপরে আমরা বি নাম্বার আছে এক্সিস্টিং, বিদ্যমান। এটার সাথে ডাইন পাশে আমাদের কোনটা যেতে পারে? এই 8 নাম্বারটা যাবে আমাদের ডাইন পাশ থেকে। বিং রিয়াল অর প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন, বাস্তব বা অবস্থায় বর্তমান। এরপরে আমরা দেখি সি নাম্বারে ইন্টিগ্রেট, একীভূত করা। এটার সাথে কোনটা যাবে আমরা দেখি। 5 নাম্বারটা যাবে কম্বাইন, টু অর মোর থিংস সো দ্যাট দে ওয়ার্ক টুগেদার। 2 বা ততোধিক বস্তুকে একসাথে যুক্ত করা যাতে সেগুলো একসাথে কাজ করে। এরপরে আমরা দেখি ডি নাম্বার কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন অর্থ হলো অনুধাবন। এটা 3 নাম্বারটা যাবে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, পরিষ্কারভাবে বোঝার ক্ষমতা। এরপর আমরা দেখি ই নাম্বার ইলুমিনেট,
জল জল করা। এটা যাবে 6 নাম্বার, টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইটার, কোনো কিছু জ্বালানো বা উজ্জ্বল করা। এরপরে এফ নাম্বার, ইউনিভার্স, মহাবিশ্ব। এটা যাবে 4 নাম্বার, দ্য হোল অফ স্পেস অ্যান্ড এভরিথিং ইন ইট। ফর এক্সাম্পল, দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য স্টার্স ইনক্লুডিং দ্য আর্থ, সম্পূর্ণ মহাশূন্য ও এর ভেতরে সব কিছু, উদাহরণস্বরূপ গ্রহ গ্রহ ও পৃথিবী সহ তারকারাজি। এরপরে যে নাম্বার আছে রিলিভ, মুক্তি পাওয়া। এটার সাথে যাবে 2 নাম্বারটা, রিমুভ অর রিডিউস অ্যান্ড আনপ্লেজেন্ট ফিলিং অর পেইন, অসুখী অনুভূতি বা দুঃখ দূর করা বা হ্রাস করা। এরপরে সর্বশেষ 8 নাম্বার, অপটিমিস্টিক, আশাবাদী। এটা অবশ্যই 7 নাম্বারটা যাবে, বিলিভ দ্যাট গুড থিংস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে ভালো কিছু ঘটবে বলে বিশ্বাস করা, অপটিমিস্টিক। এরই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।